আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। জলবায়ু পরিবর্তনের কারণে ফের ঝুঁকিতে পড়েছে সুন্দরবনের জীবনচক্র। অস্বাভাবিকভাবে বাড়ছে রোগবালাই। সম্প্রতি মথ পোকার আক্রমণে পাতা শূন্য হয়েছে কয়েক হাজার গাছ, যা আতঙ্কিত করে তুলেছে স্থানীয় বসতির মানুষজনকে। এমন পোকা এর আগে আর দেখেনি তারা। যদিও সুন্দরবনের এ পরিস্থিতিকে উদ্বেগজনক মনে করছে না বন বিভাগ। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সোমবার দেশের একটি জাতীয় দৈনিকে এমন খবর প্রকাশের পর ভয় পেয়েছেন অনেকেই। লাখ লাখ পোকা খেয়ে ফেলছে সুন্দরবনের গাছের পাতা। জোকের মতো দেখতে পোকাগুলো ঢুকে পড়ছে বাড়িঘরেও। ভয়ে অনেকে বাড়ির পাশের গাছপালা কেটে ফেলছেন, কেউ কেউ জাল দিয়ে ঘিরে রাখছেন দরজা জানালা। সুন্দরবনের নতুন এই আপদ ভিডিও করে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে কয়রার শান্তি সংঘ। সংগঠনটির পরিচালক মানুষজনকে সচেতন করতে কয়রার গ্রামে গ্রামে কর্মসূচিও চালান জুলাই আগস্টে। উপরে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ এবং দেখেন এখানে ঝুলে ঝুলে আছে পোকা। এই যে আমি একটা ধরে রেখেছি পোকা। কৃষি বিভাগ এবং বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই পোকা দমনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। তখনই স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছিলেন সুন্দরবনে এত পোকার আক্রমণ এর আগে আর দেখা যায়নি, তাই ভয় পেয়েছেন অনেকে। পোকার জন্য তো টিকতে পারতেছি, পোকা তো খুব আক্রমণ করতেছে, আমাদের রান্না খাওয়া সব বন্ধ হয়ে গেছে, বাড়ি ঘর ছাড়ি দিদি। প্রতিটা গাছে অনেকগুলো করে পোকা হয়েছে, যা সমস্ত বাড়ি ঘরে যাচ্ছে। মাত্র 10-11 দিনে খেয়ে গাছ পাতা শূন্য করে ফেলছে পোকাগুলো। জলবায়ুর পরিবর্তনে সুন্দরবনের ঝুঁকি বাড়লেও এমন পোকা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের যে বিষয়টি, সেটার কারণে যে সুন্দরবনের যে পানি এবং আপনার সাগরের যে লবণাক্ততা, এটার পরিমাণ যে বাড়তেছে, এটা সঠিক। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। আমরা গত বছর কেওড়া গাছে দেখেছি প্রচুর। এর আগে আমরা দেখেছি বাইন গাছেও এই প্রজাপতি করতে, এই মথ, এই লার্ভা এবং এগুলি বড় হতে। তো এটা আমি মনে করি সুন্দরবনের জন্য খুবই খুবই প্রাকৃতিক একটা বিষয়। এবং এখন বৃষ্টির পরে যদি আপনি সুন্দরবন যান আগামী সপ্তাহে, প্রত্যেকটা গেওয়া গাছেই দেখবেন নতুন পাতা জন্মেছে। গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল, তাই এই দুর্যোগ খুব একটা চোখে পড়েনি কারো। এখন টানা বৃষ্টির পর পোকা কমে সুন্দরবনের গাছ ফের সবুজে ভরে উঠবে বলে মনে করছেন বন কর্মকর্তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে আজ শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টায় এ সমাবেশ শুরু হবে। সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। বিভাগীয় শহরগুলো শোভাযাত্রা কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্যরা প্রধান অতিথি থাকবেন। 15 সেপ্টেম্বর সমাবেশ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে 2 দিন পিছিয়ে সমাবেশের তারিখ আজ ঠিক করা হয়। রমনা থানার হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে ভাসানটেক থানার হত্যা মামলায় শ্যামল দত্তের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তাদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও আদালতে নেওয়া হয়েছে। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তার 5 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করেছে র্যাব। তাকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান জানান, গত 3 আগস্ট রাজধানীর উত্তরায় 11 নম্বর সেক্টরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় তার নামে মামলা রয়েছে। শেরপুরে জেলা কারাগার থেকে পলাতক 30 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কয়েদি ফিরোজ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব 14।
শেরপুরের শ্রীবরদী উপজেলার কলাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফিরোজ মিয়ার বাড়ি শ্রীবরদীর কলাকান্দা এলাকায়, তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব 14 সিপিসি 1 জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এর তথ্য জানান। গত 5 আগস্ট বিকেল 4টার দিকে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি ও কারাগারে আটক 5 শতাধিক বন্দীকে পালাতে সহায়তা করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।